আজ যুব দিবস 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। ওনাকে প্রণাম জানিয়ে আজকে আমার কয়েকটা কথা বলার যে উনি কী করতে চেয়েছিলেন। তো বেসিক উদ্দেশ্য ওনার এই উদ্যম যে সারা ভারতবর্ষের আর্থিক উন্নতি করা। হিয়ার ইজ এ ম্যান হু ইজ মোর লার্নেড দ্যান অল অফ আওয়ার প্রফেসর হার্ভার্ড পুট টুগেদার। এটাই উনি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এটাও বলেছেন যে একটা লোক ভাববে, চিন্তা করবে। উনি বারবার বলেছেন যে আমি গভীরভাবে চিন্তা করতে পারি, আমি বলতে পারি, কিন্তু আবার এটাও ঘটনা যে একটা লোক যেটা চিন্তা করবে সে সেটা ইমপ্লিমেন্ট করা এটা সম্ভব নয়। এবং সেটার জন্য এই সংঘ দরকার। সংঘ না হলে কোনো ওই বাইরে গিয়ে ওনার এটাই ছিল যে বাইরের যে সায়েন্টিফিক উন্নতি এবং একসঙ্গে কাজ করার যে ক্ষমতা করলে যে প্রোডাকশন বাড়ে এই জিনিসটাকে উনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন সাইড বাই সাইড ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি রেখে। যে দুটোকে মেলাতে চেয়েছিলেন। ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটিও থাকবে, আবার বাইরের দেশের এই কর্মকুশলতাও থাকবে। তোমাকে করতে গেলে খাটতে হবে। তো আসল জায়গা হচ্ছে খাটা, সৎভাবে খাটা এবং লোকের জন্য খাটা। এবং সেই খাটনিটা এক জায়গায় লিখেছেন যে ভারতবর্ষের সমুদায় দুর্দশার মূল আর একটা, যে আমরা সবসময় এক হয়ে থাকতে পারি না। সবসময় একটা প্রতিষ্ঠান তৈরি হলে আমরা খাই লাগিয়ে দিই, আলটিমেটলি প্রতিষ্ঠানটা দুরবস্থায় পরিণত হয় যেহেতু আমরা এক হতে পারি না। দ্য সিক্রেট অফ সাকসেস ইজ ওবিডিয়েন্স টু দ্যাট গ্রুপ যারা এটা আরম্ভ করছে কি যাই করছে। আমাদেরও মোটো তাই যে একটা গ্রুপ করে যদি কিছু কাজ করতে পারি, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আবার তার নেগেটিভ সাইডও উনি বলেছেন, এই কাজ করতে গিয়ে যদি এই লোকগুলো একপাল ডেকেরের দল হয় তাহলে মুশকিল, তারা ছিঁড়ে খাবে সবাই। সেইটা হলে হবে না। তোমাকে মানুষও হতে হবে ফ্রম দ্য ইন্ডিয়ান স্পিরিচুয়াল সাইড অ্যান্ড ফ্রম দ্য আদার সাইড। তোমাকে কাজটা করে যেতে হবে। বিবেকানন্দ সারা জীবন উদ্বুদ্ধ করেছেন যে এই ধরনের কাজ করতে, এবং এটাও বলেছেন সংঘ ছাড়া কিছু কাজ হবে না। সংঘের মেন জিনিস হচ্ছে ওবিডিয়েন্স। তার প্রতি তোমার নিষ্ঠাপরায়ণতার বিশ্বাস থাকতে হবে, তাহলেই সংঘটা এগোতে পারবে। তো আমাদেরও চেষ্টা সেই একই জায়গায়, যাতে আমরা একসঙ্গে ভালোভাবে থাকতে পারি। তাহলে আমরা সবাই ভালোভাবে থাকবো, সবাই ভালোভাবে বাঁচবো এবং কাজও ভালো করে করতে পারবো। নমস্কার।